দেশের অর্থনীতির প্রাণ প্রবাহ হিসেবে খ্যাত চট্টগ্রাম বন্দর নিয়ে উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। কারণ দেশীয় বার্থ অপারেটররা দীর্ঘদিন ধরে সফলভাবে আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডেলিং করে আসছিল। এতে বন্দরও বরাবর লাভজনক অবস্থায় আছে। তারপরও বিগত সরকার চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ বার্থগুলো পরিচালনার জন্য বিদেশি অপারেটরদের হাতে তুলে দিতে শুরু করে। বিনা কারণে এ ধরনের উদ্যোগ সমর্থনযোগ্য নয় বলে দাবি বন্দর ব্যবহারকারীদের। চট্টগ্রাম বন্দর নিয়ে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম বন্দরে নিজস্ব অর্থায়নে তৈরি পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। প্রায় ১২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনালটি পরিচালনার সক্ষমতা আছে দেশীয় বার্থ অপারেটরদের। এরপরও বিগত সরকার বিদেশি একটি সংস্থাকে টার্মিনালটি পরিচালনার দায়িত্ব দিয়ে দেয়। কোনো কারণ ছাড়া এই ধরনের একটি উদ্যোগ দেশের স্বার্থ বিরোধী বলে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের। প্রতি বছরই আমরা জানি যে সরকারি কোষাগারে অনেক টাকা চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে যায়, এটা লাভজনক প্রতিষ্ঠান বলে। কিন্তু এখন এইসব টার্মিনাল, এই পিসিডিটা দিয়ে দেওয়াতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতার জন্য কতটুকু সাহায্য হবে, এটা কিন্তু বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে। এদিকে চট্টগ্রাম বন্দরের অত্যাধুনিক নিউমুরিং কন্টেইনার টার্মিনালের উপরও বিদেশিদের চোখ পড়েছে বলে অভিযোগ অপারেটরদের। বিগত সরকার তাদের সেই সময়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল একটি বিদেশি সংস্থার কাছে দিয়ে দেওয়ার পাশাপাশি নিউমুরিং কন্টেইনার টার্মিনালও ছেড়ে দেওয়ার উদ্যোগ নেয়। প্রক্রিয়াটি এখন চলমান আছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। পিপিপি অথরিটিকে এটা একটা এর পরের ধাপ, যেটা এটা হচ্ছে আপনার স্ট্রাকচারাল রিপোর্ট একটা দেয় তারা, সেটা পরবর্তীতে দিবে। দেন পরবর্তী প্রক্রিয়াগুলো হবে, এগুলা মূলত পিপিপি অথরিটির মাধ্যমেই করা হচ্ছে। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বও বিদেশিদের দিয়ে দেওয়া হবে এমন খবরে বিস্মিত ব্যবহারকারীরা। অত্যাধুনিক ইকুইপমেন্ট সমৃদ্ধ টার্মিনালটি শুরু থেকেই সফলভাবে পরিচালিত হয়ে আসছে এবং পূর্ণ উৎপাদন ক্ষমতা বজায় আছে বলেও দাবি বর্তমান অপারেটরদের। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল কোনো অবস্থাতে, চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সিসিটি এনসিটি কোনো অবস্থায় বিদেশিদের হাতে দেওয়ার কোনো যুক্তি নেই। যদি কেউ দিতে চায় তাদের ব্যক্তি স্বার্থে দিতে হবে। চট্টগ্রাম বন্দরের বার্থ পরিচালনায় বিদেশি সংস্থার পরিবর্তে সক্ষমতা যাচাই করে দেশীয় অপারেটরদের মাধ্যমে পরিচালনার দাবি বন্দর ব্যবহারকারীদের। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।